পারে না, আরো একজনের কাছে ঋণ করেছে, সেটাও শোধ করতে পারে না, মোট তিনজনের কাছে ঋণ করেছে। কাজী বিচারে রায় দিয়েছে 3 দিনের মধ্যে সবার ঋণকে তোমার পরিশোধ করতে হবে, না হয় তোমাকে বেতের আঘাত দেওয়া হবে এবং জেল দেওয়া হবে। ওই যুবকটা বড় ঘাবড়ে গেছে, মারের ভয় এবং জেলের ভয়ে সে বড় কাঁদছে। আল্লাহর এক ওলি বান্দার সঙ্গে দেখা হয়েছে। আল্লাহর ওলি বান্দা বলছে, তুমি এত কাঁদো কেন যুবক? যুবক বলছে, হুজুর আমি বড় পেরেশানের মধ্যে পড়েছি, সংসারের অভাবে ঋণ করে ফেলেছি, তিনজনের কাছে ঋণ করেছি। আল্লাহর ওলি বলছে, চিন্তা করো না, এ থেকে সমাধান যদি পেতে চাও, যিনি সমাধান করতে পারে তেনাকে ভক্তির সাথে দরুদ পড়ো তিনার উপরে, তিনি হলেন মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা ইখতিলাফ হতে পারে, সমাধান করার মালিক তো আল্লাহ, অবশ্যই সবকিছুর মূল মালিকই তো আল্লাহ, কিন্তু নবীকে আল্লাহ সমাধান করার পাওয়ার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকটা খুব ভালোবাসার সাথে, ভয় প্রেম ভালোবাসার সাথে দরুদ পড়েছে। ওই রাত্রিরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দিদার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, বাবা অমুক এলাকার রাজার কাছে যাও, তখন ছোট ছোট রাজা হতো, তার কাছে গিয়ে আমার সালাম দিয়ে বলো যে নবী তোমাকে পাঠিয়েছে, তোমার ঋণটা যেন সে পরিশোধ করে। যুবক বলছে, হুজুর আমি যদি খবরের কথা বলি যে নবী পাঠিয়েছে, সে তো মানবে না, আমাকে তো রাজ দরবারে প্রবেশই করতে দেবে না। আল্লাহ নবী বললেন, তোমাকে একটা রাজ বলছি, যেটা সে জানে, আমি জানি, আল্লাহ জানে, তার পরিবারও জানে না। কি রাজ? প্রতিদিন ওই রাজা রাজকাজ মিটিয়ে ঈশান নামাজ পড়ে না ঘুমিয়ে, আমি নবী আমার উপরে 500 বা 1000, দুটো কিতাবে দুরকম আছে, দরুদ পড়ে ঘুমাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবুন আগেকারের মানুষরা কত ভালো ছিল। রাজকাজ চারটিখানি ব্যাপার নয়, অনেক দায়িত্বের কাজ। আর যাদের মধ্যে খৌফ ইলাহি আছে, আল্লাহর ভয় আছে, তারা তো আরো খুব নিখুঁত ভাবে পরিচালনা করার জন্য তারা বড় পেরেশান থাকে। তো যাকে এই যুবক পৌঁছেছে, কোন রকম ভাবে তো প্রবেশ হতে পারছে না। একজনের মাধ্যমে খবর পেটিয়েছে, রাজাকে গিয়ে বলো আল্লাহ নবী পাঠিয়েছে। এ কথা শুনে রাজা ওই যুবককে ভেতরে প্রবেশ করতে দিয়ে বলছে, তোমার যদি কিছু প্রয়োজন থাকে বলতে পারো, নিজের প্রয়োজন মিটাবার জন্য তুমি নবীকে সাহারা করছো কেন? যুবক বলছে, না জাহাপানা, আপনি আপনার একটা রাজ কেউ জানে না, রাসূল আমায় জানিয়েছে, গত রাত্রিরে আপনি প্রতি রাতে যেভাবে দরুদ পড়েন, গত রাত্রিরে আপনি দরুদ না পড়ে ঘুমিয়েছিলেন, এটা রাসূল আমায় জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজা খাজানা খুলে দিয়েছে, নাও যা প্রয়োজন নাও, যা প্রয়োজন নাও। যুবক তা থেকে যতটা ঋণ করেছিল সেটাকে নিয়ে কাজীর বাড়িতে হাজির হয়েছে। কাজী সাহেব, আমি ঋণ পরিশোধ করতে চাই, এখনো 2 দিন আছে, ঋণ আমি পরিশোধ করতে চাই। কাজী বলছে, বাবা এখনো তো 2 দিন আছে, না আমার যখন পেয়ে গেছে আমি পরিশোধ করে দেব। কাজী সেই 3 জনকে ডেকেছে, তারাও এসে হাজির হয়েছে, বিচার শুরু হয়েছে। 3 জন এক এক করে দাঁড়িয়ে বলছে, কাজী সাহেব আমাদের ঋণ আর শোধ করতে হবে না, আমরা আমাদের ভাইকে আল্লাহর হস্তে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মাফ করিনি, আমাদের ভাইয়ের যদি প্রয়োজন হয় যতটা লাগবে আগামী দিন চাইলে আমরা আবার দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।
কাজী সাহেব বলছে, শোনো, তোমরা কেন মাফ করে দিচ্ছ? এই যুবকের পক্ষ থেকে ঋণটাকে আমি পরিশোধ করে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মজলিস ভর্তি বিচার যখন হয়, দেখবেন আমাদের এখনো কোর্টে বিচার হলে অনেক আউটলুক থাকে, উকিল সাহেব মানুষ আরো ভালো জানে। তো সেই জায়গাতে সবার মধ্যে একটা হালচাল শুরু হয়েছে যে কারণটা কি। তিনজন যুবক এক এক করে বলছে যে আমরা গত রাত্রিরে দয়াল নবীর দিদার পেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা, তোরই তো ভাই আমার উম্মত অভাবের জ্বালাই করে ফেলেছে, তুই মাফ করে দিতে পারলি না, বিচারে গেলি। আমরা দেখুন ছোট ছোট জিনিস নিয়ে বিচারে চলে যাই না, নিজের কওমের বিরুদ্ধে বিচারে আমরা যাই না, ছোট ছোট বিষয়। তুমি তো দিয়ে দিতে পারতে, আল্লাহ তো তোমাদেরকে অনেক দিয়েছে। কাজী সাহেব বলতে লেগেছে, আল্লাহ নবীকে আমিও খবে দেখেছিলাম। হুজুর বললেন, কাজী সাহেব, আল্লাহ তো তোমাকে অনেক অর্থ দিয়েছে, বিচারক বানিয়েছে, তুমি কি আমার উম্মতটার জন্য নিজে অর্থ দিতে পারলে না? জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকটা বলতে লেগেছে, কাজী সাহেব, আল্লাহ নবী আমার অর্থের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমাদেরকে কত ভালোবাসে এটা একটা যেমন প্রমাণ, আর দরুদ আমাদেরকে বিপদ থেকে মুক্তি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মহব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা सदाग़े महशर में लब्बई लब्बई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद, सदाग़े महशर में लब्बई लब्बई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद के गमों है हमारा मुहम्मद, अल्लाहुम्मा सल्ली अला हुब्बे हमाद जलखी सीने में है, मैं खाहूं मेरा दिल मदीने में है, फूलों का तो फूल मदीने में है, अल्लाहुम्मा सल्ली अला। जोरे जोरे पढ़े, वाला आले कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। तौहीद का डंका आलम में
बजवा दिया कमली वाले ने तौहीद का डंका आलम में, बजवा दिया कमली वाले ने पी पी के पियाले कौसर के, लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने, दीनो मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह, अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना। وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم। উপস্থিত হাজিরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার ভাইরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, দূর দূরান্তে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া, আল্লাহ আমাদেরকে সওয়ালের চাঁদে দুনিয়ার সমস্ত অপকর্ম থেকে দূরে রেখে এবং বিপদ আপদ থেকে, বিমার থেকে হেফাজত করে, ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে রেখে জান্নাতের বাগানে বসতে দিয়েছেন। তাই সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলছেন পৃথিবীতে তিনটে জায়গা আছে যে জায়গাতে বসলে আল্লাহ খুশি হন। প্রথম নম্বর হলো বাইতুল্লাহ, মসজিদ। এই মসজিদে যখন আমরা জামাতের সঙ্গে নামাজ পড়ার অপেক্ষায় বসে থাকি, এই বসাটা দেখে আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদেরকে বলে, দেখো গো, তারা আমি আল্লাহ আমার খুশির জন্য জামাতে আমাকে রুকু সিজদা দেবে, এই অপেক্ষায় বসে আছে। ফেরেশতা তোমরা সাক্ষী থেকো, আমি এদের উপরে খুশি হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে সবথেকে উত্তম মেসেজ হলো এটা, আল্লাহ আমার উপরে রাজি কিনা। আমি কত বড় ভিআইপি, আমি কত বড় কে, ওসবের কিচ্ছু মাইনে রাখে না, ও কিছু দিনের। কিন্তু আমি যদি ফুটপাতের ভিখারিও হই, আল্লাহ যদি আমার উপরে রাজি থাকে, এর থেকে বড় পাওনা, এর থেকে বড় সম্মান আর দ্বিতীয় কিছু নাই। কেন আমার স্রষ্টা আমার উপরে রাজি। আর পুরো পৃথিবী যদি তোমার উপরে রাজি থাকে আর আল্লাহ যদি তোমায় অপছন্দ করে, তোমার এই রাজির কোনো দাম নাই। তাহলে প্রথম নম্বর, মসজিদে যখন জামাতের অপেক্ষায় বসে থাকে, এই বসাটা, এই অপেক্ষা করাটা আল্লাহ বড় পছন্দ করে। দ্বিতীয় নম্বর হলো মায়ের বাপের মুখের দিকে যখন সন্তান তাকিয়ে বসে থাকে, এটা আমার আব্বা আম্মা, এই মায়া ভরা নজরে দেখে, আহা কত কষ্ট করে তারা আমাকে লালন পালন করে বড় করেছে,
কি না বায়না করেছি আমরা, কি না ডিস্টার্ব, কি না জুলুম, কি না অত্যাচার করেছি। সব কিছুকে সবর করে তারা আমাদের জন্য সব জিন্দেগির আরাম আয়েশ খুশি আনন্দ কোরবান করে আমাদেরকে বড় করে তুলেছে। সেই মা বাপ তানাদের মুখের দিকে তাকিয়ে বসলে আল্লাহ বড় খুশি হয়, যেটা আজকের দিনের যুব সমাজের তো সময়ই নাই। 3 নম্বর হলো কালা হালাকা জিকির, যেখানে আল্লাহর কথা হয়। মুখটা আমার, কথাগুলো কিন্তু আল্লাহরই বলবো। মনে রাখবেন রাসূলের কথাটাও আল্লাহরই কথা। ওলি আউলিয়াদের জীবন স্টাইলটা হলো আল্লাহর কথা অনুযায়ী চলেছে, আল্লাহরই কথা। সেই জায়গায় যারা গিয়ে বসে আল্লাহ তাদের উপরে বড় খুশি হয়। সাহাবা হুজুরকে নবী তাই বললেন, দুনিয়ায় যদি তোমরা জান্নাতের বাগান দেখো ওখানে গিয়ে বসবে। সাহাবা হুজুররা বললেন, হুজুর দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোথায়? আল্লাহ নবী বললেন, যেখানে আল্লাহর কথা হবে ওটা হলো জান্নাতের বাগান ওই সময়ের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন কোন জায়গায় বসে আছি? জান্নাতের বাগানে। আমরা আমাদের ক্ষমতায় এসেছি তা নয়, আল্লাহ আমাদেরকে এনে বসিয়েছেন। আমাদের আশপাশেই দেখুন অনেক ভাই দাঁড়িয়ে আছে, দেখে খারাপ লাগছে, কিন্তু জানি না তাদের নসিবে কেন নাই জান্নাতে বসা, আমি জানি না। কিন্তু আল্লাহ আমাদেরকে বসিয়েছে, তাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হয়তো জিনিসটাকে গুরুত্বহীন করছেন, কেন অনেক হচ্ছে। এই তো কয়েক মাস আগে সামনে এসেছিলাম, এত মাহফিল হচ্ছে, হয়তো মাহফিল কোনো গুরুত্বহীন হয়ে যাচ্ছে, কিন্তু না, এর গুরুত্ব, এর সম্মান এতই। আল্লাহ নবী বললেন, এই মাহফিলে যদি কেউ চুপ করে এসে বসেও থাকে, আল্লাহ তার ছোট ছোট গুনাহগুলো যাবার আগে, উঠার আগে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা চারটিখানি ব্যাপার নয়। আল্লাহ নবী আরো বলে, যেখানে দ্বীনের আলোচনা হবে, আল্লাহ পাকের কথা আলোচনা হবে, ওই মাহফিলে কেউ যদি দ্বীন শেখার জন্য 1 ঘন্টা টাইম দিয়ে বসতে পারে, 40 বছর রাত জেগে নফল ইবাদত করলে যে নেকি হয়, 1 ঘন্টা দ্বীন শেখার জন্য দ্বীনের মাহফিলে যারা গিয়ে বসে, আল্লাহ পাক তাদের আমলনামায় 40 বছর রাত জেগে ইবাদত করার থেকেও নেকি বেশি দান করে দেয়। তাহলে এটা কি যাতা জায়গা নাকি? কিন্তু এত বেশি হচ্ছে, এর গুরুত্ব শেষ। আগেকার সময় বা আমার দাদুদের সময়, আপনাদের দাদুদের সময়, এই এলাকায় হয়তো হাতে গোনা একটাই মাহফিল হতো। অত এলাকার সমস্ত মানুষ বছরে সেই একটা জায়গাতে হাজির হতো, একটা আনন্দ ছিল, খুশি ছিল। এখন রোজ বিরিয়ানি খেয়েও যেন মনে হচ্ছে বিরিয়ানি ডাল ভাত হয়ে গেছে, এত হচ্ছে। গুরুত্ব দিতে হবে ভাই, অবহেলা করলে হবে না, অপমান করলে হবে না। আল্লাহ নবী আরো জানান, দুনিয়া জমিনে একদল রহমতে ফেরেশতারা ঘুরে ঘুরে বেড়ায়। যখন এই রকম মাহফিল দ্বারা দেখতে পায়, যেখানে কোরআনের কথা হয়, দ্বীন ইসলামের কথা হয়, ন্যায় সত্য হকের কথা হয়, ইনসাফ ইনসানিয়াতের কথা হয়, মানবতার কথা হয়, ওই মাহফিলের রহমতের ফেরেশতাগুলো তারাও এসে হাজির হয়ে যায়। মাহফিল যখন শেষ হয়ে যায়, ওই ফেরেশতারা উড়ে উড়ে গিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে নিজে সিজদায় পড়ে যায়। আল্লাহ পাক জিজ্ঞাসা করতে থাকে, ওরে আমার রহমতের ফেরেশতারা, দুনিয়া জমিনে তোমরা কোথায় কোথায় ছিলে, কি কি দেখলে বলো? আল্লাহ সবই জানে, তোমাকে আমাকে জানাবার জন্যই তো কথোপকথন হতে লেগেছে। ওই সময় রহমতের ফেরেশতারা বলতে লাগলে, হে আমার আল্লাহ, আমরা দুনিয়া জমিনে দেখলাম
একদল বান্দা বান্দি প্রকাশ্য মাহফিলে বসে, আর বান্দিরা পর্দার আড়ালে, বান্দারা প্রকাশ্য বসে দিনের মাহফিল দিয়েছিল। ওখানে কোরআনের কথা, আপনার হাবিবের কথা, আপনার কথা, শরীয়তের কথা, হক নাকের কথা আলোচনা করতেছিল। আল্লাহ পাক বড় খুশি হয়েছে, বলে ফেরেশতারা তারা কি শুধু আলোচনাই করেছে না আরো কিছু করেছে? ওই সময় ফেরেশতারা বলতে লাগে, আল্লাহ তারা দোয়া চেয়েছে আপনার কাছে। কি দোয়া চেয়েছে? জাহান্নাম থেকে নাজাত আর জান্নাতের আশা রেখেছে। ওরে আমার ফেরেশতারে, আমি ওদের উপরে খুশি হয়ে গেছে, তোমরা সাক্ষী দেখো আমি আল্লাহ ওদের জন্য নাজাতের ব্যবস্থা করে দেব। আরো জোরে বলুন সুবহান। না জানি আজকে যদি মাহফিলটা কবুল হয়, আমাদেরকে নাজাতের ব্যবস্থা উপযুক্ত আল্লাহ বানাতে পারে না? আজ খারাপ আছে, আল্লাহ যদি পছন্দ করে নাই ভালো বানিয়ে দেবে, পারেন না? পারেন না? পৃথিবীতে কত বড় বড় অন্যায় করেছিল এক একটা ব্যক্তি, আল্লাহ যে কোনো বাহানায়, যে কোনো ওসিলায় তেনাদেরকে এত বড় বড় মানুষ বানিয়েছে, ভালো মানুষ বানিয়েছে। আজও কোটি কোটি লোক তাদের দরবারে এখনো হাজিরি দিয়ে কাঁদে। এজন্যে ভাই, কোরআনের মাহফিল দেখলে গিয়ে বসতে হবে। কিন্তু দুঃখের বিষয়, এখন আবার কোরআনের মাহফিল গুলোকেই ব্যবহার করে আমাদের ঘরে ইসলাম থেকে বার করে দিবার, বেঈমান বানিয়ে দিবারও ষড়যন্ত্র চলছে। এজন্য আকীদাটা দেখতে হবে। আজকে আকীদার আলোচনাই তো বন্ধ হয়ে গেছে, অথচ ইসলামের মূল ভিত হচ্ছে আকীদার উপরে, তোমার বিশ্বাসের উপরে। এখন আমল আর ফাজাইলের আলোচনা মাসকে মাস, বছরকে বছর হয়, আকীদার আলোচনাই হয় না। অথচ আকীদা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেমন আমাদের শরীরের জান। দুটো হাতের প্রয়োজন আছে, দুটো চোখেরও প্রয়োজন আছে, দুটো পায়েরও প্রয়োজন আছে, সবটারই প্রয়োজন আছে। কিন্তু সবটা বেকার হয়ে যাবে যদি জানটা না থাকে। ঠিক তো নাকি? দুটো হাত ধরুন নামাজ, মাথাটা ধরুন বোঝাবার জন্য বলছি, দুটো কান রোজা, এভাবে ইত্যাদি ইত্যাদি শরীরের একটা একটা অঙ্গ হচ্ছে একটা আমল, বোঝাবার জন্য বলছি। যেমন সব টাকার পরও জান না থাকলে কোনো দাম নাই। আমল যতই থাকুক, যদি ঈমান না থাকে এই আমলের কোনো দাম নাই। ঈমানটা হলো আমার রাসূলের মহব্বত ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকের দিনে আমাদের ঈমানের আলোচনা খুব বেশি করে করা দরকার। কেন? পুরো পৃথিবী জুড়ে নতুন করে আবার ফেরাউন, আবার নমরুদ, আবার সাদ্দাত, আবার আবু জেহেল, আবার উতবা, সাইবারা সব মাথা চাড়া দিয়েছে। টার্গেট ইসলাম ও ইসলামের অনুসারীদের ঘরে মুছে দেব। কেউ মসজিদ ভেঙে ফেলছে, কেউ মসজিদে তেরপল দিয়ে ঢেকে দিচ্ছে, কেউ মসজিদের সামনে গিয়ে সারা দুনিয়ায় নাচার জায়গা নেই মসজিদের সামনে নাচছে, কেউ কোরআনকে ক্রিটিসাইজ করছে, কেউ কোরআনকে অপমান অপদস্থ করছে, কেউ আল্লাহর বিরুদ্ধে নানা রকম লাইটিং করছে, কেউ রাসূলুল্লাহর কার্টুন তৈরি করছে। পুরো পৃথিবী যেন ইসলামের পিছনে লেগেছে। আলহামদুলিল্লাহ, এটা আজকে নতুন নয়, যুগে যুগেও ছিল। পুরো পৃথিবী ইসলামের পিছনে লাগা মানে প্রমাণ হচ্ছে ইসলাম সবার আগে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সমস্যা একটা জায়গায়, সেই সমস্যাটা হলো এটাই, এটা তো নতুন লাগেনি, আগেও তো লেগেছিল, কিন্তু আমাদের সিনার পাওয়ার ছিল আগে, ঈমান মজবুত ছিল। আজকে আমাদের ঈমান দুর্বল হয়েছে, তাই যুগে যুগে আমাদেরকে মিটাতে চেয়েছে। কিন্তু যুগে যুগে যারা মিটাতে চেয়েছে, হয় তারা ইসলাম কবুল করেছে, আর নয় আল্লাহ তাদেরকে মিটিয়েছে। আমাদেরকে কিন্তু আল্লাহ বিজয় প্রতিবারই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস বলছে
আমরা যদি আমার নবী পাক থেকে শুরু করি, তার আগে অনেক ইতিহাস রয়েছে। রাসূলুল্লাহ থেকে যদি শুরু করে আমার নবী পাকের সাহাবাদের উপরে কত অত্যাচার করেছে। আমার নবী পাকের সাহাবারা যখন জুলুমের দল ছেড়ে দিয়ে, অন্যায় অত্যাচারের রাস্তা ছেড়ে দিয়ে, ভুল রাস্তা ছেড়ে দিয়ে আমার নবী পাক যখন মেসেজ দিলেন, বাবারা তোমরা এক আল্লাহর দাসত্ব করে নাও, জমিনের উপরে ফিতনা করো না, হিংসা করো না, জুলুম করো না, খুন করো না, মানুষের উপরে অত্যাচার করো না। এই মেসেজটা পাওয়ার পরে আমার নবী পাকের হাতে হাতে যখন সাহাবা হুজুররা ঈমানের কলেমা পড়েছিল, ওই সাহাবা হুজুরদের উপরে কত অত্যাচার হয়েছিল। গরম বাড়ির উপরে শুইয়ে দিয়ে, মরুভূমি পাথর এলাকা তার উপরে শুইয়ে দিয়ে, বুকে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে। কাউকে কাউকে ঘোড়ার সঙ্গে পায়ের সঙ্গে দড়ি বেঁধে দিয়ে ওই ঘোড়াকে ছুট করিয়ে পিঠে চামড়া গুঁড়ো পর্যন্ত গুটিয়ে গুটিয়ে কাঁধের কাছে জড়ো করে দিয়েছে। কাউকে কাউকে রড গরম করে মুখে ছেঁকা দিয়েছে। এইভাবে বিভিন্ন দিক দিয়ে অত্যাচার করেছে। তবে শুনে রেখে দেন, অত্যাচারীরা অত্যাচার করতে করতে হাঁপিয়ে গেছে। সাহাবা হুজুররা আল্লাহ ও নবীর প্রেম ভালোবাসা দিতে দিতে দিতে, ঈমানের কলেমা পড়তে পড়তে আল্লাহ জান্নাতি হয়ে গেছে। তাহলে জুলুম আজকে নতুন নয়, এটা যুগে যুগে হয়েছে। আজকে দেখুন না, পুরো দুনিয়াতে জুলুম হচ্ছে না হয়নি? ওই প্যালেস্টাইনবাসীতে, আমেরিকাতে, চীনেতে, ফ্রান্সে, আজকে আমার দেশে তো জুলুম হচ্ছে না হয়নি বলুন? আরে হ্যাঁ কি না বলুন? না সত্য কথা বলতে ভয় লাগছে, যদি ধরে নিয়ে যায়। দুনিয়ায় ধরা পড়ার যদি ভয় খান, তাহলে আখেরাতে ধরা পড়বেন। দুনিয়ায় যদি ধরা পড়ার ভয়েতে সত্য ছেড়ে দেন, তাহলে আখেরাতে ধরা পড়তে হবে। আর দুনিয়ায় যদি আল্লাহ ছাড়া কাউকে ভয় না খান, দুনিয়াতেও আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আখেরাতেও আল্লাহ আমাদেরকে চির শান্তির জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুরদিওকে ধরে ধরে তারা মেরেছে। এমনকি সাহাবা হুজুরদিওকে জিজ্ঞাসা পর্যন্ত করেছে, বলো আল্লাহ ও নবীকে ছেড়ে দেবে কিনা বলো। সাহাবা হুজুররা একটাই কথা বলেছে, আমরা জীবন দিতে রাজি আছি, আল্লাহ ও রাসূল ছাড়তে রাজি নয়। এই নওজোয়ান তরুণেরা আজ তারা বড় প্ল্যান তৈরি করে প্রথমে আমাদের ঈমানকে যারা নষ্ট করছে, তারপরে সামান্য সামান্য অর্থের বিনিময়ে মুসলিম সমাজ আজকে আমরা বেঈমানদের কাছে বিক্রি হয়ে যাচ্ছি। কেননা তারা যুগে যুগে আমাদের উপরে জুলুম চালিয়ে দেখেছে, কোনোভাবে আমাদেরকে রুখতে পারেনি। এ যুবকের আমার নবী পাকের একজন সাহাবীর কথা বলি শোনে, যিনার নাম হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনাকে ফারুক আযম একদিন ডাক দিলেন, ও ভাই হযরতে খাব্বাব, শুনেছি আপনি ইসলামের প্রথম সময় ঈমানের কলেমা পড়েছিলেন, আপনার উপরে জালিমরা বড় জুলুম করেছিল। ও হযরতে খাব্বাব, একটুখানি আপনি বলুন কেমন জুলুম আপনার উপরে করেছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নিজের কোমরের অংশটা দেখাতে লেগেছে। প্রতিটা মানুষকে আল্লাহ নিখুঁত সুন্দর করে বানিয়েছে। এই কোমরের অংশতে আল্লাহ পাক গোশত দিয়েছে, এটা আমাদের মানার। কিন্তু আল্লাহ নবী সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তিনার কোমরের কোনো গোশত ছিল না। এই দেখে হযরত ওমর ফারুক বলতে লাগলে, এ নবী পাকের সাহাবী
হযরতে খাব্বাব আপনার কোমরের গোশত নাই কেন? জমিনে এমন মানুষ আমি কাউকে দেখিনি। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ভাই ওমর, আল্লাহ পাক আমাকে কোমরের সুন্দর গোশত দিয়েছিল, কিন্তু আমি আল্লাহকে আল্লাহ বলার জন্য, নবী মুহাম্মদ রাসূলকে রাসূল বলে মেনে নেওয়ার জন্য, ইনসাফের পক্ষে দাঁড়ানোর জন্য, ইনসানিয়াতের পক্ষে দাঁড়ানোর জন্য, সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য, মানবতার পক্ষে দাঁড়ানোর জন্য, গরিবের পক্ষে দাঁড়ানোর জন্য, এক কথায় আল্লাহ নবীর দেখানো রাস্তায় চলার জন্য জালিমরা আমাকে ধরে নিয়ে গিয়ে আগুন তৈরি করেছে, কাঠ দিয়ে আগুন জ্বালিয়েছে। ওই আগুনের উপরে আমি খাব্বাবকে হাতে পায়ে রশি দিয়ে বেঁধে ওই আগুনের উপরে বসিয়ে দিয়েছিল। এ যুবক, একটা বার ভেবে দেখো, এই শাস্তির পরীক্ষা তো এখনো আল্লাহ আমাদেরকে নেয়নি। আমাদের তো সামান্য অভাবও নাই, তারপরেও যদি আমরা কোনো জায়গায় ফ্রিতে কিছু পাই, খেতে বাদ দিই না। একবারও দেখি না যে কিসের পয়সা, কোথা থেকে আসলো, কেন খাওয়াচ্ছে, এত দরদ হলো কেন, এসব দেখা। আর সাহাবা হুজুরদেরকে কি জুলুম করেছে দেখো। আমাদের তো একটু সময়ও নাই মাহফিলে বসার, ইসলাম শোনার, জানার, বুঝার। 24টা ঘন্টার মধ্যে 1টা ঘন্টা শুধু আল্লাহ ডেকেছে নামাজের জন্য 5 বার, সে সময়টুকু আমরা পাচ্ছি না। তাহলে আমরা কতটা খারাপ হয়ে গেছি ভাবুন। নিজেকে ভাবতে হবে। ওয়াজ শুধু শোনার জিনিস নয়, ওয়াজ তো সিদ্দিক আকবরও শুনেছে, আবু জেহেলও শুনেছে। নবী ওয়াজ করতে আবু জেহেল লুকিয়ে শুনতো, জানেন তো নাকি? একটা সময় আবু জেহেল ওয়াজকে ব্যান করে দিয়েছিল আমার রাসূলুল্লাহ। কেন? তখন ক্ষমতা ছিল, শাসক সে হাতে পাওয়ার ক্ষমতা। আজও কিছু মানুষ ক্ষমতার জোরে অনেক কিছু করছে সমাজ, দেখলেন না? গত 2 তারিখে কেন্দ্র সরকার ক্ষমতার জোরে রাত 11টার সময় চুরি করা টাইপের মতো জোর করে সংবিধান বিরোধী আইন তৈরি করল। অতএব যারা দেশকে ভালোবাসে, সে যে কোনো ধর্মের হয়, তারা সংবিধানের বিরুদ্ধে কখনো যেতে পারে না। আর সংবিধানের বিরুদ্ধে যে যায়, সে কখনো দেশপ্রেমিক হতে। আমার তো ভয় হচ্ছে আমার দেশ আবার না পরাধীন হয়ে যায়। কেন? দেশের মাথায় যারা বসে আছে, তারাই যদি সংবিধানকে বুড়াগুল দেখায়, তাহলে দেশ কি নিরাপদে মনে হচ্ছে? কি গো, হ্যাঁ কি না বলেন? দেশ কি নিরাপদে আছে মনে হয়? না, ধর্মসভায় দেশের কথা বলে যাবে না, তাই চুপ করে আছে। কারণ আমাদের মুসলমানদের মধ্যে কিছু মাথা মোটা মুসলমান আছে, তারা আবার ধর্ম এত বুঝে গেছে, তারা বলে জলসার মাহফিলে আবার এসব দেশের কথা, রাজনীতির কথা হবে কেন? কপাল ফাটা মুসলমান দাবি করলে শুধু হয় না, কপাল ফাটা মুসলমান কিছু আছে। তারা আমার নবীর সিরাতও জানে না, আমার নবীর সুন্নতও জানে না। আরে দেশকে ভালোবাসা, এটা মুহাম্মদ রাসূলের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের মাতৃভূমিকে ভালোবাসতে হবে, এটা আমার নবী শিখিয়েছে। তাই তিনি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক। তিনি কোনো কাজ বাদ দেয়নি, সমস্ত বিষয়ে তেনার রাস্তা দেখানো আছে। হাত্তাকে নিজের দেশকে ভালোবাসতে হবে, এবং তিনি নিজে কিভাবে ভালোবাসতে হয় সেটা দেখিয়েছে প্র্যাকটিক্যাল। তিনি যখন মক্কা শরীফ থেকে হিজরত করে ইয়াসরিব মদিনার দিকে চলে যাচ্ছে, আল্লাহর নবী 2 কদম করে আগে যায়, আর মক্কার দিকে ঘুরে ঘুরে চোখের পানি ফেলে কাঁদে আর বলে, এ আমার মাতৃভূমি মক্কা, এ আল্লাহর ঘর বাইতুল্লাহ, আমি তোমাদেরকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি প্রকৃত নবীর উম্মত হই, তাহলে আমাদের সিনার মধ্যে এটাও রাখতে হবে, হে আমার মাতৃভূমি ভারতবর্ষ, আমরা তোমায় ভালোবাসি। সে দেশের প্রধানমন্ত্রী হয় আর রাজ্যের সিএম হয়, দেশের সঙ্গে গাদ্দারি করলে সে বেটারও ছাড় নাই। এরকম প্রেম রাখা দরকার আছে। আর যদি না রাখতে পারো, তুমি মুসলমান, আমি অস্বীকার করছি না, কিন্তু কিছু একটা তোমার ঘাটতি রয়ে গেল।
কথা মাথায় ঢুকছে? একটা বিষয় আসলো তাই একটু বললাম, কারো অসুবিধা হলো? কেন এখন পণ্ডিতের তো অভাব নেই, বড় বোঝদার, বড় বোঝে বলি তো আজকে সব হাতছাড়া হয়ে যাচ্ছে একটার পর একটার পর একটা, বুঝতে বুঝতেই শেষ। তো যাক, আমি ফিরে আসছি, কোন কথা বলতে গিয়ে চলে গেলাম এদিকে। আল্লাহ নবী সাহাবী হুজুরকে আগুনের উপরে বসিয়ে দিয়েছে। আগুন কোমরের গোস্তটাকে পুড়াচ্ছে। ভাবুন, একটা কোনো গরম সিনিতে বা গরম কোনো পাত্রে বা খাবার যদি গরম থাকে তাতে হাত দিয়ে ফেললে আমাদের কেমন হয়? আর একটা জ্যান্ত মানুষকে এটা অনুভব করতে হবে। কাঠ ধরিয়ে, আগুন ধরিয়ে তার উপরে বসিয়ে দিয়েছে। কতক্ষণ? যতক্ষণ ওই কোমরের গোস্ত পুড়ার পরে দেখবেন গোস্ত পুড়লে এক ধরনের পানি রস বাহির হয়, ওই রস বাহির হয়ে হয়ে আগুনটা বন্ধ হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত বসিয়ে রেখেছে। কষ্টটা ভাবতে পারছেন? ওই পরীক্ষা যদি আমাদের নাই কি হবে? আপনাকে নিতে পারে আল্লাহ, আমাকেও নিতে পারে। আমি তো বলি আল্লাহকে ভালোবাসি, বলি না? বলি না? আপনারা বলেন না? তো ভালোবাসার টেস্ট নিতে পারে না? পারে না? যে কত ভালোবাসি দেখি তো। এটা তো প্রেমের পরীক্ষা একটা। দুনিয়াটা কি? এটা পরীক্ষার ঘর। তা সামান্য একটা পরীক্ষা দিয়ে আমরা ফেল হয়ে যাচ্ছি। খেয়ে বাইর হওয়ার পরও বিরিয়ানি দেখলে, বিরাজুল ডালের লম্বা বিরিয়ানি দেখলে বসে যায়। এটাই সহ্য করতে পারে না, এই কন্ট্রোলটাই করতে পারছি না। তাহলে এই পরীক্ষা নিলে কি করবে? হ্যাঁ, আসেন তওবা করেন। হযরত ইমামে গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? কি গো, হ্যাঁ কি না বলেন? এ আল্লাহ, এই কোথায় এসে বসলাম? ইমাম গজ্জালী হুজুরের নাম শুনেছেন? পৃথিবী বিখ্যাত ইলমের সাগর ছিলেন তিনি। তাম পৃথিবী খুঁজে অত বড় ইলমের সাগর আজকের দুনিয়ায় আছে বলে আমার সন্দেহ আছে। ইরাকে জিনার মাজার আছে। আলহামদুলিল্লাহ, এই অধম গোলামকে তিনার কদমের কাছে আল্লাহ হাজির করিয়েছেন। আমি গেছিলাম, আমার জুনায়েদ ভাইও গিয়েছিল, একসাথে সব গিয়েছিলাম। তো উনি ওনার মুরিদদেরকে বলছে, ছাত্রদেরকে বলছে, বাবারা যখন দেখবে কোনো মুসিবত বা বালা এসে গেছে, তাহলে জানবে এর কারণ হলো নবীর প্রেমের হ্রাস হয়েছে, নবীর প্রেম কমেছে, তাই মুসিবত আসছে। সমাজে আজকে দেখুন, বালা মুসিবতে আমরা জড়াচ্ছি না জড়াইনি? সে সংসার জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, বিজনেস ব্যবসার জীবনে হোক, চারিদিক থেকে দেখুন আমরা বিভিন্ন পেরেশানের মধ্যে আছি। এটা একটা বালা। ইমামে গজ্জালী হুজুর বলছেন, এই বালা তখন আসে যখন জানবে নবীর প্রেম কমে যায়। তাহলে বালা আসার কারণ কি? নবীর প্রেম বলুন বলুন কমে যায়। আর আপনারা খেয়াল করে দেখবেন, এই সমাজে লাখো লাখো জলসা হচ্ছে, নবীর প্রেমের কিন্তু আলোচনা নাই, নবীর আদবের আলোচনা নাই। বড় দুঃখ ভাই, যেটা আমাদের মূল ঈমান যাকে বলা হয়, সেই আলোচনাটাই নাই। এটা একটা পরিকল্পনা, আমাদেরকে নবী ভোলাবার একটা পরিকল্পনা। আর কেন নবী ভুলাতে চাইছে? কেন নবী যার দিলে আছে, তার দিলে সিনার পাওয়ার আছে। আর সিনার পাওয়ারটা এত বড় পাওয়ার, 850 বছর আগে চলে গেছে বাগদাদের জমিনে একজন সিনার পাওয়ারওয়ালা ব্যক্তি। 850 বছর পরেতে ওই বাগদাদে যখন আসমান থেকে বড় বড় মিসাইল গুলো ফেলছিল আমেরিকা, একটাও ফাটেনি। কেন? এখানে নবীর প্রেমিক রয়েছে, তিনি হলেন গৌসুল আজম বড় পীর। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। লাস্টে তারা বাধ্য হয়ে নিচুই নেমেছে, ম্যান টু ম্যান গুলি করে করে লড়াই করেছে। সিনার পাওয়ারের ফজিলত এত, আজকে আমাদের সিনার পাওয়ার নবীর প্রেম করতে।
হযরত ইমামে গজ্জালী হুজুরকে জিজ্ঞাসা করা হলো, ও হযরত ইমামে গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, এই সিনার পাওয়ার বা নবীর প্রেম যখন কমে গেছে, এই পাওয়ারটাকে কি করে বাড়ানো যাবে? ইমামে গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, নবীর প্রেম সিনার পাওয়ার বাড়াতে গেলে তোমাকে বেশি বেশি করে দুটো কাজ করতে হবে। প্রথম নম্বর কাজ হলো তুমি নবীর জীবনী বেশি বেশি করে পড়ো, কারণ নবীর জীবনী যখন পড়বে নবী পাকের উপরে তোমার প্রেম বাড়বে। নবীর সমাজ ব্যবস্থা, নবীর অর্থনীতি, সমাজনীতি, নবীর পরিবার নীতি, এডুকেশন নীতি, নবীর রাজনীতি, নবীর ধর্মনীতি, নবীর টোটাল লাইফ স্টাইলটা যখন তুমি পড়বে, তোমার নবীর উপরে প্রেম, ভক্তি, ভালোবাসা বাড়বে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তুমি আমি তো কলেমার ঘরের সন্তান। আজকে পশ্চিমা দুনিয়া, হতে পারে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, তারা আমার নবী পাকের জীবনী পড়তে লেগেছে। তারা জন্মসূত্রে খ্রিস্টান ঘরের ছেলে, কিন্তু আমার নবী পাকের জন্ম জীবনী পড়তে 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 তারা আমার নবী পাকের প্রেমিক হয়ে ইমানের কালেমা পড়ে আমার নবীর উম্মাত উম্মতি হয়ে যাচ্ছে। তারা অমুসলিম ঘরে জন্ম হয়ে যদি নবীর জীবনী পড়ে নবীর প্রেমিক হয়, কলেমা পড়ছে, তাহলে আমরা নবীর উম্মতের ঘরে, ইমানদারের ঘরে জন্ম নিয়েছি। আমাদের মধ্যে যদি নবীর জীবনী পড়ার চর্চা থাকে, তাহলে আমাদের মধ্যে প্রেম বাড়বে না বাড়বে না? কিন্তু আজ বড় প্ল্যান করে আমাদের কাছ থেকে নবীকে সরানো হচ্ছে। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দ্বিতীয় নম্বর কাজ হলো তোমরা নবী পাকের উপরে বেশি বেশি দরুদ পড়ো, কারণ নবী আমার জানিয়েছে আমার উপরে যে যত বেশি দরুদ পড়ে সে আমাকে তত বেশি ভালোবাসে, সে আমার তত বেশি কাছে। কিয়ামতের কঠিন দিনে আমি রাসূলুল্লাহ আমার শাফাআত তারা পাবে। আমাদের উচিত হবে নবী পাকের জীবনীকে পড়া, নবীর জীবনীকে জানা, নবী পাকের জীবনী অনুযায়ী জীবনকে গড়া এবং নবী পাকের উপরে দরুদ শরীফ পড়া। ইমামে গজ্জালী হুজুরকে জিজ্ঞাসা করতে লেগেছে, ও হযরত ইমামে গজ্জালী, যদি কেউ তোমার নবীর জীবনী পড়তে না পারে তাহলে সে কি করবে? ইমামে গজ্জালী হুজুর বলতে লেগেছে, ওই সকল মানুষের সোহবতে উঠা বসা করবে, ওই সকল মানুষের মাহফিলে যাবে, ওই সকল মানুষের কাছে উঠা বসা করবে যাদের কাছে গেলে তারা নবী পাকের জীবনী শোনাতে থাকবে। তাদের কাছে গিয়ে বসো, তাহলে এতে তোমার নবীর জীবনী জানা হয়ে যাবে। তাই আজকে আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, আমাদের জন্য আল্লাহ নবীকে ঈমান বানিয়েছে। নবী পাকের মহব্বত, ভালোবাসা যা দিলে যত আছে, তার ঈমান তত মজবুত আছে। যার ঈমান মজবুত আছে, দুনিয়া আখিরাতে কল্যাণ আল্লাহ তার জন্য রেখেছে। আর যদি ঈমান দুর্বল হয়ে যায়, তাহলে আজকে আমাদের যে দুর্দশা হচ্ছে এটা আরো ভয়ানক হবে। আল্লাহ নবীর সাহাবাদের ঈমান কত ছিল নাই বলো? ওই আগুনের উপরে বসিয়ে থাকলে কেউ কি ভাই টিকে থাকতে পারবে? সাহাবা হুজুররা তথাপিও ওই আগুনের উপরে বসিয়ে তাকে জিজ্ঞেস করছে, বলো মুহাম্মদ রাসূলকে ছেড়ে দেবে কি? বলো।